যা সহিহ বুখারী, সহিহ মুসলিমে রয়েছে, আর অন্যান্য বিশুদ্ধ গ্রন্থগুলিতেও বর্ণিত হয়েছে। এই হাদিসটি ছিল প্রশ্ন উত্তরে একটি হাদিস। প্রশ্নকারী ছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উত্তরদাতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের বিষয় ছিল ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত এবং কিয়ামতের আলামত সমূহ। প্রথম প্রশ্নটি ছিল একটি ভূমিকার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলাম। যাতা ইয়াউমিন, কোন একদিন, ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সায়াব, হঠাৎ আমাদের সামনে আবির্ভূত হলেন একজন ব্যক্তি যার পোশাক পরিচ্ছদ অত্যন্ত শুভ্র সাদা, শাদীদু সাওয়াদিস শার, চুলগুলো একেবারে নিকষ কালো, লা ইউরা আলাইহি আসারুস সফর, তার শরীরে সফরের কোনো চিহ্ন দেখা যায় না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এবং আমাদের কেউ তাকে চিনেও না। সে যদি মুসাফির হতো তাহলে জামা কাপড় ময়লা থাকতো, তাহলে মুসাফির নয়, অবশ্যই মুকিম, এলাকার মানুষ। সেটাও আবার নয়, কারণ এলাকার মানুষ হলে আমরা চিনতাম। সে বহিরাগতও নয়, সে এলাকার মানুষও নয়, বহিরাগমনের কোনো চিহ্নও নাই, আবার এলাকার হওয়ারও কোনো যুক্তি নাই, কারণ কেউ চিনি না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে সে বসে গেল। আসাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুটো হাঁটু নবীজির হাঁটুর সাথে সংযুক্ত করে নিল। ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, তার দুই হাত তার উরুর উপরে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরুর উপরে রাখলো। তারপর জিজ্ঞাসা করলো, অর্থাৎ প্রশ্নটা কোন প্রেক্ষাপটে, কোন পরিবেশে হয়েছিল, পুরো পরিবেশটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরলেন। মানুষের ব্রেইন কোন তথ্য উত্তমভাবে মুখস্থ করে তখন যখন সেখানে তার আনুষঙ্গিক পরিবেশটাও বলা থাকে। খতিব সাহেব মিম্বারে দাঁড়িয়ে একটা কথা বলেছেন, এটা অনেকদিন খেয়াল থাকবে। যদি খতিবকে অবস্থা আপনি দেখেন, তার মিম্বারে দাঁড়ানোর অবস্থান, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চারিদিকের পরিবেশ, এই সব কিছু জ্ঞানের ওই তথ্যটাকে মুখস্থ রাখতে সহায়তা করে। এজন্য পৃথিবীতে একটি মাত্র কিতাব, গ্রন্থ, যে কিতাবের কোন আয়াত কোন পরিবেশে, কোন মৌসুমে, কিভাবে, কখন, কোথায় নাজিল হয়েছে বিস্তারিত বর্ণনা আছে। ওগুলো স্মৃতিকে ধরে রাখে, শানে নুজুল যেটাকে বলা হয়। এখানে প্রশ্নকর্তা আসলেন, প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি জিনিস আমাকে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিবে হৃদয় দিয়ে, তোমার চিন্তার জগতে এমন গভীর বিশ্বাস, আস্থা নিয়ে তুমি বলবে যেন তুমি চোখে দেখেছ। শাহাদা বলা হয় চোখে দেখে কোনো কিছু সম্পর্কে স্বীকৃতি দেয়া, সাক্ষ্য দেয়া। চোখে দেখে আমি দেখেছি সে এই ঘরে রাত 12টায় একটা ছুরি হাতে সে বেড়া কাটছে, আমি চোখে দেখেছি, এটাকে শাহাদা বলে। সাক্ষ্য দিতে হলে চোখে দেখতে হয়। তো আন্তাশহাদা, তুমি চাক্ষুষ সাক্ষ্য দেবে যেন চোখে দেখেছ। কিভাবে? আল্লাহকে তো চোখে দেখি নেই। হ্যাঁ দেখেছি, বিশ্বের অযুত নিযুত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি প্রত্যেকটি আল্লাহর দলিল বহন করে, প্রত্যেকটি তার স্রষ্টার প্রতি ইন্ডিকেট করে
নির্দেশনা দেয়। যেমন ক্যামেরা দেখলে ক্যামেরার কোম্পানির কথা মনে আসে, ঘড়ি দেখলে ঘড়ির কোম্পানির কথা মনে আসে, একটা হোন্ডা দেখলে কোন কোম্পানির ব্রেনে আগে এটা আসে, এটা কোন কোম্পানির, এটা কি পালসার, না এটা হোন্ডা, না এটা অন্য কি। যে কোনো জিনিস পণ্য সামগ্রী প্রোডাক্ট, এটা দেখলেই প্রথমে ব্রেনে ওই প্রোডাক্টে একটা ইন্ডিকেশন দেবে এটা কার, এটা নিয়ম, এটা কার। একটা বাচ্চা এখানে কাঁদলে সবার ব্রেনে একটা ইনফরমেশন যাবে বাচ্চাটা কার, কার, কে নিয়ে আসলো। ফিতরাতুল্লাহ, আল্লাহ দেয়া সিস্টেম। তো লক্ষাধিক আম্বিয়া ইকরাম, শতাধিক আসমানি কিতাবের পাশাপাশি সমগ্র সৃষ্টি জগতের প্রতিটি ধূলিকণা সৃষ্টিকর্তার এক একটা দলিল। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার এক একটা দলিল, প্রমাণ, ডকুমেন্টস, এভিডেন্স। তুমি নিজেও শরীরের প্রতিটি পশম, প্রতিটি ভ্রুর চুল, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, সারা দেহের প্রতিটি সেল সৃষ্টিকর্তার দলিল। তো এই জন্য তুমি এত হাজার লাখ কোটি দলিল নিয়ে যদি চিন্তা করো, অনায়াসে তাকে পেয়ে যাবা। এই জন্য শাহাদার আগে একটা জ্ঞানগত, চিন্তাগত, গবেষণাগত পর্ব থাকে। চিন্তা গবেষণা করে আল্লাহকে বের করে নিতে হয় তার সৃষ্টি জগৎ থেকে। এটাকে বলে আয়াতে কাউনিয়া, আল্লাহর সৃষ্টিগত আয়াত। আর কোরআনকে বলা হয় আয়াত কোরআনিয়া, কোরআনিক আয়াত। এটা জ্ঞানগত, এটা বস্তুগত। সকল বস্তুই আল্লাহ পাওয়ার এক একটা আয়াত, এক একটা কিতাব, এক একটা গ্রন্থ। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দেবে, বুঝে শুনে, দেখে শুনে, চক্ষু দিয়ে দেখবে বিশ্বজগৎকে, হৃদয় দিয়ে দেখবে এই বস্তুর পিছনে কে আছে। একজন আছে, একজন আছেই। ধোঁয়া দেখলে চোখে বলবে ধোঁয়া, আকল বলবে ধোঁয়ার পিছনে, ধোঁয়ার নিচে আগুন আছে, তাই না? নাকে ঘ্রাণ আসলে নাকে বলবে ঘ্রাণ পেয়েছি, আকল বলবে কার গায়ে, কোনো না কোনো মানুষ গায়ে দিয়ে এসছে, নতুবা কোনো ফুল থেকে আসছে। আকল চোখ দিয়ে, ইন্দ্রিয় দিয়ে জানা জিনিসকে স্টাডি করে আকল অজানা জিনিসটা বের করে। জানাকে দিয়ে অজানাকে বের করা, এটা আকলের কাজ। আর চাক্ষুর সামনে আসে, দেখতেছি, শুনতেছি, এটা চোখের কানের কাজ। এটা বাহ্যিকটা দেখে। আর আকলের কাজটা হলো বাহ্যিক দেখা জিনিস থেকে যিনি গোপন, দেখা যায় না, তাকে খুঁজে বের করা। এই একটা সিগারেটের শেষ অংশ যদি এখানে পড়ে থাকে, চোখে দেখলো যে একটা সিগারেটের টুকরা মসজিদে পড়ে আছে, আল্লাহ না করুন, এটা থেকে আকল খুঁজবে এই অজানা লোকটা কে, যে লোকটা এই পবিত্র জায়গায় এই হারাম জিনিসটা ফেলে গেল। আকল তাকে খুঁজবে। এমন কাকে দেখেছো, কোন সময় দেখেছো, আনাগোনা করেছে কে, সে অজানা লোকটাকে আকল খুঁজে বের করে। বিশ্ব চরাচরের দৃশ্যমান সবকিছু দেখে অজানা আল্লাহকে বের করবে কে? আকল। এই জন্য আল্লাহ আকল সেট করেছেন। এইটা আমার তোমার প্রতি পরীক্ষা, দেখি আমারে পাও কিনা, আমি কিন্তু আছি, ঠিক নয় কি? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা, গবেষণা, জ্ঞান, আকল মানুষকে ইসলামের দিকে নেয়। তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই, যাকে কল্পনা করলে আমার কল্পনা শক্তি হারিয়ে যাবে, যে তিনি যে কত বড়, কল্পনা দিয়ে তাকে ধরতে পারছি না ইলাহ। আমার আকল হায়রান, আমার আকল তার গতিপথ হারিয়ে ফেলেছে এখানে গিয়ে, তাকে কল্পনা করতে গিয়ে তাকে আমার ছোট্ট আকলের আওতায় আনতে পারছি না। এমন এক অনন্ত অসীম ইলাহ রয়েছেন, তিনি কে? আল্লাহ। তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
হৃদয়ের সবটুকু বিনয়, সবটুকু প্রেম প্রীতি যাকে দেয়া যায়, তিনি কে হতে পারেন? যিনি এই আকাশ আমাকে উপহার দিয়েছেন, এই পৃথিবী আমাকে উপহার গিফট দিয়েছেন, আমার বডিটা যিনি আমাকে উপহার দিয়েছেন, অথচ কোনো দরখাস্ত দেয়নি। একজন মানুষের কাছে, একজন কর্মকর্তার কাছে কিছু পেতে হলে কত দরখাস্ত দিতে হয়, অ্যাপ্লিকেশন জানাতে হয়, কত দিন সিরিয়াল ধরতে হয়, ঘোরাঘুরি করতে হয়। এই যদি সিস্টেম হতো আল্লাহর ক্ষেত্রেও, তাহলে আমি তো অস্তিত্বই পেতাম না। কারণ আমি জীবন পাওয়ার আগে দরখাস্ত করতাম কিভাবে তার কাছে? আমি তো নাই অবস্থা দরখাস্ত কেমনে করতাম? তিনি আমি না থাকলেও আমি কি চাইতে পারি, কি দরখাস্ত দিতে পারে যদি আমি অস্তিত্ব পাই? তিনি যদি আমাকে জীবন দান করেন, তখন আমার কি লাগতে পারে, কি চাইতে পারি, কিসের অভাব অনুভব করতে পারি, কোন জিনিস না থাকলে অস্থিরতা আসতে পারে, কোনটা পেলে আনন্দিত হতে পারি। আমার এই সব জিনিস তিনি নিজের জ্ঞান দিয়ে বুঝে নিয়েছেন। দরখাস্ত না দিলেও আমাকে দিয়ে দিয়েছেন যে তুমি তো দরখাস্ত করবা, এটা লাগবে, তোমার একটা সূর্য লাগবে, বিশ্রামের জন্য একটা অন্ধকার রাত লাগবে, বিছানোর জন্য একটা মাটির পৃথিবী লাগবে, ধরার জন্য একটা হাত আঙ্গুল লাগবে। তুমি চাইবা, কিন্তু এখন তো চাওয়ার ক্ষমতা নাই, তুমি তো অস্তিত্বই পাও নাই এখনো। তা আমি বুঝে নিলাম, আমার জ্ঞান দিয়ে যেন দিলাম। আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, যা তোমরা ভাষাহীন ভাবে আমার কাছে চেয়েছ, তোমাদের ভাব, তোমাদের কি লাগতে পারে, আমি তোমাদের অস্তিত্ব দিলে কি চাইতে পারো, আমি সেটা আগাম জেনে নিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি সবকিছু। তিনি তো পেতে পারেন সব ভালোবাসা, না চাইতে যিনি এত দিলেন, চাইলে না জানি কত দিতেন। না চাইতে যিনি এত দান করলেন, চাইলে না জানি তিনি কি অনন্ত অসীম দান আমাকে দেবেন। তাহলে এমন একজনকেই তো আমি আমার সমস্ত জীবনের জান মাল সব অর্পণ করে দেব। এটাই তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।